স্বাগত টিবিএন আপডেটে আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সৌদি আরবের কাছে আমেরিকার নির্মিত অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেবেন তিনি। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের ঠিক একদিন আগে দেশটির সঙ্গে সম্ভাব্য $multi-billion অস্ত্র চুক্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প। আমেরিকার কাছ থেকে 48টি F-35 যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন সৌদি আরবের কাছে F-35 বিক্রি করবে আমেরিকা। রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে তিনি আরও বলেন তারা সেগুলো কিনতে চায়, তারা অত্যন্ত ভালো সহযোগী হিসেবে প্রমাণিত। ট্রাম্পের এই ঘোষণা আরব দেশগুলোর কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রির ক্ষেত্রে ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতিগত অবস্থানে বড় পরিবর্তনের আভাস দিচ্ছে। এই সিদ্ধান্তটি রিয়াদের জন্য একটি উল্লেখযোগ্য বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে যখন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসের অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চাপ দিচ্ছেন। তবে সৌদি আরব ইসরায়েলের বিষয়ে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে। ট্রাম্পের সাথে MBS-এর বৈঠকের আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ওয়াশিংটনকে রিয়াদ জানিয়েছে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ইসরায়েল সম্মত হলেই কেবল তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে এগোবে তারা। আঞ্চলিক প্রতিপক্ষের তুলনায় ইসরায়েলের উন্নত সামরিক শক্তি নিশ্চিত করার বিষয়ে বহু দশকের পুরনো প্রতিশ্রুতি পালন করে আসছে আমেরিকা। তাই ওয়াশিংটন এবং রিয়াদের সম্ভাব্য অস্ত্র চুক্তিটি আমেরিকার আইনে সুরক্ষিত ইসরায়েলের গুণগত সামরিক অগ্রাধিকার বজায় রাখার বিষয়টি বড় প্রশ্নের মুখে ফেলেছে। 1968 সালে তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন জনসনের অধীনে প্রথম এই নীতি প্রতিষ্ঠিত হয় এবং প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সময় আনুষ্ঠানিকভাবে এটি গৃহীত হয়। 4 দশকেরও বেশি সময় এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্ত্র বিক্রির ক্ষেত্রে নির্দেশনা হিসেবে কাজ করছে। এই নীতির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে দেশের সব প্রেসিডেন্টই ইসরায়েলের সামরিক সক্ষমতা রক্ষার অঙ্গীকারবদ্ধ হয়েছেন, যাতে তারা আঞ্চলিক যে কোনো প্রতিদ্বন্দ্বী শক্তির বিরুদ্ধে জয়ী হতে পারে। F-35 যুদ্ধবিমানকে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান হিসেবে গণ্য করা হয়, যার অত্যাধুনিক প্রযুক্তি এটিকে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে শনাক্ত করা প্রায় অসম্ভব করে তোলে। ইসরায়েলের কর্মকর্তারা সতর্ক করেছেন সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক কর্তৃত্বকে দুর্বল করে দিতে পারে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এবং সাবেক ডেপুটি সেনাপ্রধান ইয়ার গোলান বলেছেন এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার সৃষ্টি করতে পারে, যা ইসরায়েলের কয়েক দশকের সামরিক সুবিধাকে ক্ষুণ্ণ করবে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরও বলেছেন ইসরায়েলকে আকাশপথে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতেই হবে। মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের ঠিক আগ মুহূর্তে F-35 যুদ্ধবিমান নিয়ে ট্রাম্পের ঘোষণা ইঙ্গিত দেয় তার প্রশাসন মধ্যপ্রাচ্য কৌশলের অংশ হিসেবে রিয়াদের সঙ্গে সম্পর্ক গভীর করতে চাইছে। এর আগে 2020 সালে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের সম্মত হওয়ার পরে ইউনাইটেড আরব আমিরাতের কাছে F-35 বিমান বিক্রির অনুমোদন দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু 2021 সালে প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর সেই চুক্তি ভেস্তে যায়। ট্রাম্পের এবারের সিদ্ধান্তটি কার্যকর হলে সৌদি আরব হবে এই উন্নত সামরিক কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রথম আরব দেশ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।